4 ইয়ার্স রিলেশনের পর যখন আমাদের বিয়ে হয়, অনেক হ্যাপিলি ম্যারিড কাপল ছিলাম আমরা। যদিও আমাদের ফ্যামিলি একটু মানতে কষ্ট হয়েছিল, কিন্তু পরপর আস্তে আস্তে সব কিছুই মেনে নিয়েছিল সবাই। আর আমাদের সংসার খুবই ভালো যাচ্ছিল। আমার হাজবেন্ড খুবই ভালো একটা জব করতো, পাশাপাশি বিজনেস করতো। একটা গাড়িও ছিল, আমাদের নিজেদের ফ্ল্যাট ছিল। তো কোনো সমস্যা ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমি যখন যা চাইতাম বলার আগে আমার হাজবেন্ড আমাকে সব কিছুই দিয়ে দিত। কিন্তু ও যখন বাইরে যেত, একটা বছর খুব ভালোভাবেই কেটেছিল। এর পর দেখি যে যখন সে বাইরে যেত আমার ফোন ধরতো না, বলতো আমি এই কাজে আছি, ওই কাজে আছি, আমি মিটিংয়ে আছি। তুমি কি জানো ছেলেদের বাইরে কত কষ্ট করতে হয়? আমিও ভাবতাম যাক বেচারা, যেহেতু টাকা পয়সা ইনকাম করে আর তাছাড়া অনেক কাজ করতে হয় তাকে, তারও তো একটু রিল্যাক্সের দরকার আছে। আর হয়তো অফিসিয়াল কাজ আছে আমার সাথে, হয়তো বা সে মিথ্যা বলছে না। মন করে 5-6 মাস চলে গিয়েছিল। হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড একদিন ফোন করেছিল, যে বলল তুই কোথায়। আমি বললাম যে আমি বাসায় আছি। তারপর বলল ভাইয়া কোথায়। দেন আমি বললাম যে তোর ভাইয়া তো এই সময় অফিসে থাকে, আর এখন তো বাসায় থাকার কথা না। তারপর সে আমাকে বলল, শুন তুই ভাইয়াকে একটা ফোন দে, ফোন দিয়ে একটু জিজ্ঞাসা কর কোথায় আছে। তো আমি তাকে বললাম যে কেন, তুই বলতো। বলে যে না, আমার একটু কাজ আছে ওনার সাথে। আমি বললাম ঠিক আছে, আমি এখনই ফোন দিয়ে দেখছি। তো আমার ফোনটা আমার হাজবেন্ড ধরেনি। অ্যান্ড আমি আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পর সে কিছুক্ষণ পর সে নিজেই কল করেছিল। দুবার ফোন করার পর সে ফোনটা রিসিভ করেনি। তারপর নিজে থেকেই সে কল করে আমাকে। অ্যান্ড আমি তাকে এখন বললাম যে তুমি কোথায়, অফিসে আছো? বলে যে না, আমি একটু অফিসে নাই, আমি আগ্রাবাদে আছি, আমার আরেকটা ফ্রেন্ডের অফিসে আছি, এখানে মিটিং চলছে। তো যেহেতু আমার ফ্রেন্ডও বিজনেস করে আর আমার হাজব্যান্ডও বিজনেস করে, হয়তোবা তাদের কোনো কাজ থাকতে পারে। দেন আমি আমার ফ্রেন্ডকে অ্যাগেন কল দিলাম। কল দিয়ে বললাম যে দেখ, ও তো এখন একটু বিজি আছে, তোর যদি কোনো কাজ থাকে তুই ওকে ফোন দিয়ে দেন ওর অফিসে যায়, কখন ও অফিসে আসবে ওই সময় গিয়ে তার সাথে কথা বল। আমার ফ্রেন্ডও গাড়িতে বসেছিল, আমার হাজব্যান্ড কি করছিল না করছিল সে সব কিছুই গাড়ি থেকে বসে ভিডিও করে নিল। আর আমাকে সে ভিডিওটা পাঠালো। দেন আমাকে বললো যে দেখ, তুই ভাইয়াকে যে এত বিলিভ করিস, কিন্তু উনি তো বিলিভ করার মতো মানুষই না। ওনার সাথে একটি মেয়ে হাত ধরে ধরে উনি হাঁটছে। আর এটা কিন্তু আজ নয়, আমি ওনাকে তৃতীয়বারের মতোই দেখেছি। আর ওনারা এমন টাইমে হলে প্রায় সময় বের হয়, দিনের বেলাও আমি ওনাদেরকে দেখতে পাই, এবং সন্ধ্যার পরও ওনারা প্রায় সময় সিআরবির ওখানে আড্ডা দেয়। আমি ভিডিওটা দেখে খুবই কান্না করছিলাম, যে আমি কি করব ভেবে উঠতে পারছিলাম না। আমি তাকেও কোনো ফোন করিনি। সে রাত 10টা বাজে বাসায় আসে। বাসায় আসার পর তাকে যখন আমি বললাম যে তুমি আজকে কোথায় ছিলা, বললো যে আমি তোমাকে বললাম না এত কাজের সময় থাকি, তুমি ফোন করো, তার মধ্যে বাসায় আসলে তুমি আবার জিজ্ঞাসা করো যে আমি কোথায় গিয়েছি, তুমি এত কৈফিয়ত চাচ্ছ কেন আমার কাছ থেকে। তো যখন মিথ্যা কথা বলছিল, আমার ফ্রেন্ড কি করলো, তাকে ভিডিওটা দেখালো যে এই মানুষটাকে, এটা কিন্তু এডিট করা যায় না নিশ্চয়ই, তুমি কি এটা কি বলবা বলো, কোনো অস্বীকার করতে পারবা? তো সে আমাকে বলল যে হ্যাঁ এটা আমি ছিলাম, তাতে তোর কি, তোকে তো আমি সব কিছু দিচ্ছি, কোনো কিছুর অভাবে রেখেছি? কোনো কিছুই তো তোর অভাবে রাখিনি, তুই যা চাচ্ছিস তাই দিয়েছি। তাহলে আমি যাই করি তুই কোনো কিছুতে কোনো কিছু বলতে পারবি না। এন্ড আমার বান্ধবী আমাকে ফোন করে খুবই কান্নাকাটি করছিল যে দোস্ত আমি এখন কি করব বল, আমার তো এখন আর কোথাও যাওয়ার কোনো জায়গা নেই, বাবার বাড়িতেও জায়গা নেই, কোথাও জায়গা নেই। দেন আমি আমার ফ্রেন্ডকে বললাম যে দোস্ত আমাকে একটু সময় দে, আমি একটু ভেবে তারপর বলছি, এখনো তুই কাউকে কোনো কিছু জানাস না। আপনারাই বলেন আমি এখন কি বলবো।